বিচারের আওতার কথা বলছি না, আমরা বলছি শাস্তির আওতায় আনা হোক, ডাইরেক্ট ক্রস ফায়ার, আর কোনো কথা নাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে ধর্ষকের কথা বলবো। এমন ধর্ষক যে তালই 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে এবং গ্রেপ্তার হয়েছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সবকিছু থাকার পরেও আমাদের আদালত বলছে ধর্ষকের বিচার করতে 180 দিন সময় লাগবে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যত বেশি করে পারেন শেয়ার করবেন, প্রশ্ন তোলেন, আওয়াজ তোলেন। আমরা যদি আওয়াজ না তুলি তাহলে বাংলাদেশে এইভাবে সবাই আসলে ধর্ষিত হতে থাকবে এবং ধর্ষণের বিচার বাংলাদেশে কখনো হবেও না। সুবর্ণচরে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে যে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে, সেই নারীর ধর্ষকের বিচার কিন্তু এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। রায় দিয়েছিল কিন্তু কার্যকর এখনো করা হয়নি। কত ধর্ষণের শিকার হবে বাংলাদেশের মেয়েরা, শিশু, বৃদ্ধ, পাগল, প্রতিবন্ধী, যারাই আছে আসলে সবাই একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে কিছু পুরুষ নামের কাপুরুষের হাতে। এটা এটা আসলে মানুষ আসলে কোন পর্যায়ে চলে গেছে। মানে কথা যে বলবো, কথাগুলো বলতে আসলে খারাপ লাগে যে মানুষের বিচার ব্যবস্থা বা বিবেক কত দূর পর্যন্ত চলে গেছে আমরা জানি না। দর্শক, আমরা চাই যে আসলে মেয়েটা সুস্থ হয়ে উঠুক, তবে সুস্থ হওয়ার আশাও আসলে খুবই কম। কারণ কিছুক্ষণ আগে দেখলাম যে সেই শিশুটাকে আসলে 8 বছরের শিশুটাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলছেন যে বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে। এবং তাকে ধর্ষণের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে তারাই এই কাজটি করেছেন। আসলে তারপরেও কেন 6 মাস লাগতে পারে? ভিকটিম যখন শনাক্ত করছে তখন আসলে এতদিন কেন সময় লাগবে? এদেরকে উপযুক্ত শাস্তি দিতে 90 দিন লাগে, এদেরকে উপযুক্ত শাস্তি দিতে 180 দিন মানে 6 মাস লাগে। এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া যায় না? এদেরকে প্রকাশ্যে প্রকাশ্যে ক্রস ফায়ার করা যায় না? যায়, চাইলেই করা যায়। দৃষ্টান্ত যদি স্থাপন করা যায় তাইলেই আসলে যারা এই ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত করে তারা আসলে পিছপা হবে বা তাদের হয়তো বোধোদয় হবে। 2-4 জনকে দিয়ে দেন না ভাই, বাংলাদেশে মানুষ মরে না? হাজার হাজার মানুষ মরে না? বিনা বিচারে মারা যায় না? এদেরকে 2-4টারে দিয়ে দিতে, ক্রস ফায়ার দিয়ে দিতে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা তো দেখছি না। এবং বাংলাদেশের জনগণ সরকারকে সমর্থন জানাবে এই বিষয়ে, বিচার ব্যবস্থা নেবে। যাই হোক দর্শক, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, যাতে আমরাও আসলে চাই যে খুব দ্রুত এই অপরাধীদের, শুধু এরা না, যারাই এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আমরা বিচারের আওতার কথা বলছি না, আমরা বলছি শাস্তির আওতায় আনা হোক, ডাইরেক্ট ক্রস ফায়ার, আর কোনো কথা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।